নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে মকর সংক্রান্তি স্পেশাল পাটিসাপটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠা বানানো খুবই সহজ, তবে এই পিঠা বানাতে সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে দিতে হয়। আর পরিমাণ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু চাটু বা ফ্রাইং প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চাটু বা ফ্রাইং প্যানে যাতে আটকে না যায় তার জন্যই আজকে আমার এই ভিডিও। তাই এই ভিডিওতেই আপনারা সব কিছু কিন্তু পেয়ে যাবেন, কিভাবে কি করতে হয়, কতটা পরিমাণে কি দিতে হয়। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব প্রথমে 2 বাটি চালের গুঁড়ো। যেই বাটি মেপে চালের গুঁড়ো দিলাম সেই বাটি মেপেই 1 বাটি দিয়ে দিলাম ময়দা। যেই বাটি মেপেই ময়দা দিলাম সেই বাটি মেপেই হাফ বাটি দিলাম সুজি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিলাম ওই বাটি মেপেই হাফ বাটি চিনি, আর দিয়ে দিলাম ওই বাটি মেপেই হাফ বাটি পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। সমস্ত উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে ব্যাটারটা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে রেডি করছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড মিল্ক দিতেও পারেন, এখানে কোনো অসুবিধা নেই। সবার বাড়িতে সবসময় তো লিকুইড মিল্ক অ্যাভেলেবেল থাকে না, তাই আমি আপনাদের কিন্তু এইভাবেই শেয়ার করে দেখাচ্ছি যাতে আপনাদের কাছে জিনিসটা খুব ইজি হয়। দেখুন সমস্তটা কিন্তু ভালো করে আমি অল্প অল্প এই জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো দানা দানা না থাকে ভিতরে, আর কোনো দলা না পাকিয়ে থাকে। এইভাবে সমস্তটা দেখুন মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সমস্তটা মিশে গেছে। এরপর একটা ফ্রাইং প্যান বা একটা চাটু নিয়ে তাতে অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এরপর 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হাতাটা দিয়ে এইভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু গোল করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে না করতে পারেন তাহলে আরও একটা প্রসেস আমি দেখাবো, সেটাও করতে পারেন। এরপর স্টাফিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি মিল্ক কেক। আমি এটা মার্কেট থেকে কিনে এনেছি। আপনারা যদি মার্কেট থেকে এটা কিনে আনতে না চান নারকেলের পুর দিয়েও করতে পারেন। যদি সেই রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশান বক্সেও চলে যেতে পারেন, ওইখানে সম্পূর্ণ পাটিসাপটার নারকেলের পুর দিয়ে রেসিপিটি ওখানে দেওয়া থাকবে লিঙ্কটি, ওখান থেকেও আপনারা ভিডিওটি দেখতে পারেন। এইভাবে দেখুন ফোল্ড করে নিয়ে প্রথম পাটিসাপটাটা রেডি করে নিলাম। সেম একইভাবেই আমি করে নিচ্ছি। দেখুন 1 হাতে ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে চাটু বা ফ্রাইং প্যানটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিলে কিন্তু এইভাবে গোল হয়ে যাচ্ছে। যে বলেছিলাম প্রসেসটা আরেকটা দেখাবো, এটা সেটাই দেখালাম। এবার আবারও ওপর থেকে দিয়ে দিলাম স্টাফিংটা, দিয়ে এইভাবে আমি কিন্তু ফোল্ড করে নেব সেমভাবেই। খুব সুন্দরভাবে দেখুন ফোল্ড হয়ে যাচ্ছে, একটাও কিন্তু পাটিসাপটা পিঠা ভেঙে যাচ্ছে না। এইভাবে সমস্ত পিঠাগুলো আমি রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।